রাজধানী ঢাকার ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দুপুরের ব্যস্ত সময়ে প্রায় অচল হয়েছিল যান চলাচল। বুধবার দুপুর ১২টার পর থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, সায়েন্স ল্যাব এবং তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছিলেন। একই সময় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে 11:30টার দিকে ইন্দিরা রোডের মূল সড়ক এবং ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র্যাম্পের মুখ বন্ধ করে দেন। পরিস্থিতি সামাল দিতে ইন্দিরা রোডের মুখে গাড়ি চলাচল ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠানো শুরু করেছিল পুলিশ। পাশাপাশি এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইন্দিরা রোডের র্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিং এর মাঝখানে অবস্থান নেওয়ায় সেই এলাকায় আসা যাওয়া এবং বাংলা কলেজমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এ তথ্য জানিয়েছিল ট্রাফিক পুলিশ। অন্যদিকে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা বেলা ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে সড়কে অবস্থান নিয়েছিলেন। ফলে ওই এলাকাতেও যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দুপুরের ব্যস্ত সময়ে এমন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে অবরোধের কারণে ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছিল তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছিলেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সও। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থী সহ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের বোঝানো হয়েছিল। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় যান চলাচলে ভোগান্তি আরও বেড়েছে।